গুড মর্নিং বন্ধুরা। কাল তো অনেক রাত পর্যন্ত ম্যাচটা দেখলাম, ম্যাচটা অনেকখানি কি এক্সাইটেড হলো। বৃষ্টির কারণে কখনো ম্যাচ বন্ধ, কখনো ম্যাচ গুজরাটের দিকে, কখনো ম্যাচ মুম্বাইয়ের দিকে, কিন্তু ফাইনালি মুম্বাইয়ের পরপর 5টা জেতার পর মুম্বাইকে আটকালো গুজরাট টাইটেন্স। বর্তমানে গুজরাট টাইটেন্স 1 নম্বর পজিশনে আছে। কিন্তু ভাই কালকের ম্যাচটা ছেড়ে দিলে আজকের ম্যাচের যদি আমরা কথা বলি, আজকে কিন্তু ভাই কলকাতার জন্য সত্যি খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ। কেকেআর ফ্যানরা তাকিয়ে আছে আমাদের দিকে, তার কারণ আজকে চেন্নাইয়ের সাথে খেলা। ম্যাচটা ইডেন গার্ডেনে খেলা হবে। সত্যি কথা বলতে ম্যাচটা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে হয়নি। খুবই খারাপ লাগছে যে কত আশা নিয়ে বসেছিলাম যে চেন্নাই খেলাটা দেখতে যাব। দেখো, চেন্নাই টিম কোয়ালিফাই করতে পারবে না। কলকাতার টিম বর্তমানে তারা 11টা ম্যাচে 11 পয়েন্টের সাথে বর্তমানে তারা 6 নম্বর পজিশনে আছে। বাদবাকি 3টে ম্যাচ কলকাতাকে যে করে হোক জিততে হবে, তারপরে 17 পয়েন্ট হলে একটা চান্স থাকবে যে কলকাতা কোয়ালিফাই করবে কি করবে না। কিন্তু আজকে চেন্নাইয়ের সাথে যে ইম্পর্টেন্ট ম্যাচটা ঘরের মাঠে কলকাতা খেলতে যাচ্ছে, সেই ম্যাচটাও কিন্তু ডু অর ডাই, মানে বাদবাকি 3টেই ম্যাচে ডু অর ডাই। আর আজকে আমি চেন্নাই ফ্যান হিসেবেও এটা বলতে চাই যে কলকাতা জিতলে কলকাতা সুবিধা। চেন্নাই নিজে তো আগের থেকেই বাদ পড়ে গেছে, কিন্তু চেন্নাই যদি আজকে কলকাতাকে হারিয়ে দেয় তাহলে নিজেদের সাথে সাথে কিন্তু কলকাতাকেও মানে একেবারে বাড়ি নিয়ে চলে যাবে। আজকে সব দিক থেকে দেখতে গেলে কলকাতা ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতে তারা অসাধারণভাবে কামব্যাক করছে, ভালো খেলছে। কিন্তু অন্যদিকে দেখতে গেলে আমাদের চেন্নাই সুপার কিং লাকটা এতটাই খারাপ যাচ্ছে আমাদের, আমরা জেতা ম্যাচ কিন্তু হেরে যাচ্ছি। এর আগের দিনও আমরা একটা জিত ম্যাচ মাত্র 2 রানে হেরে গিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, আজকে আমি বলবো যে ভাই চেন্নাই তো এমনিই পারবে না, কলকাতার ম্যাচটা জেতা উচিত। তার কারণ কলকাতার সাপোর্টার অনেক আছে, আমরা নিজেরাও বাঙালি। কলকাতার দিক থেকে 0.1% ইমোশনও কিন্তু একটু কাজ করে। যদিও আমাদের চেন্নাইয়ের সাথে খেলা, চেন্নাই হারুক জিতুক, চেন্নাই কোয়ালিফাই করার কোনো চান্স থাকবে না। কিন্তু কলকাতার বাদবাকি 3টে ম্যাচের মধ্যে আজকের এই যে 12 নম্বর ম্যাচটা কলকাতার জন্য কিন্তু ডু অর ডাই। আমার মতে কলকাতা আজকের ম্যাচটা জিততে যাচ্ছে, তার কারণ ফর্ম সব দিক থেকে দেখতে গেলে হোম গ্রাউন্ড ফর্ম ফেভার করবে কিন্তু কলকাতার দিকে। কিন্তু চেন্নাই ওই যে ভাই নিজেরা তো কিছু করতে পারলো না, কিন্তু কলকাতারও কিন্তু বিঘ্ন ঘটাতে পারে কোয়ালিফাই করার দিক থেকে। সুতরাং মাস্ট উইন একটা ম্যাচ হতে যাচ্ছে কলকাতার জন্য, কেকেআরের জন্য। কেকেআর ফ্যানরা আশা করতেই পারে যে তাদের যে এখনও একটা সুযোগ আছে বাদবাকি 3টে ম্যাচ জিতে, তার মধ্যে কিন্তু আজকে সিএসকের সাথেও কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ। বন্ধুরা, কে জিততে যাবে আজকের ম্যাচটা কি কলকাতা জিততে পারবে? আজকের ম্যাচটা যদি কলকাতা জিততে পারে তাহলে কিন্তু প্লে অফে যাওয়ার স্বপ্ন কলকাতার বেঁচে থাকবে। আর যদি আজকে তারা চেন্নাইয়ের সাথে হেরে যায় তাহলে কিন্তু কলকাতাও বাদ পড়ে যাবে। কে জিততে চলেছে, কলকাতা না চেন্নাই সুপার কিং? মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাও বন্ধুরা।